খেয়াল করে দেখেন। ঠিক আছে, নামাজটা পড়ে নি। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যান স্যার। ওহ, গ্রামের ভিতরে এত সুন্দর, এত বড় একটা মসজিদ। আজানের সময় আছে, চল একটু বসি। হ্যাঁ চল। একটু দাঁড়া। এই সাত্তার না? জি ভাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনলি না? আমি টিপু। আমরা মাদ্রাসায় একসাথে পড়তাম। টিপু তুই? আরে কত বছর পর দেখা, তুই কেমন আছিস? কি বললি? তুই তুই তোর নিজের অবস্থানকে একবার দেখেছিস? তুই সামান্য মসজিদের একজন ক্লিনার হয়ে তুই আমাকে তুই বলছিস? টিপু, মসজিদে এসে এইভাবে কথা বলিস না প্লিজ। আরে থাম, তুই আমাকে স্যার বলবি স্যার। জি স্যার, আমার ভুল হয়েছে। টিপু, এইসব কথা বাদ দে। বাদ দেবো কেন? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ঢাকায় একটা বিগ কর্পোরেট অফিসে আমি জব করি, 60,000 টাকা স্যালারি পাই। আলহামদুলিল্লাহ স্যার। আর তোর হাল দেখ। ছি, এই মসজিদ কমিটি থেকে তোকে কত বেতন দেয়? 1500 না 3000 টাকা? যা পাই চলে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু তুই তো বলতিস বড় হয়ে বিজনেসম্যান হবি। এটাই কি তোর সেই ড্রিম? কিরে, অ্যান্সার দে। জি স্যার, আপনারা মসজিদে বসুন, আমার আরো কাজ আছে। ডাস্টবিনের কিট কোথাকার। তুই এটা কি করলি? আল্লাহর ঘরে দাঁড়িয়ে একটা মানুষকে এভাবে ইনসাল্ট করলি? ইনসাল্ট করিনি, যা সত্যি সেটাই বলেছি। চল এখন নামাজে চল। টিপু, তুই যেটা করলি এটা তোর অহংকার। আমি কোনো অহংকার করিনি, তুই তো আসলে জানিস নে। তাহলে শোন। সাত্তার, মাদ্রাসার লাইনে পড়ে কি করবি তুই? কেন ব্যবসা করব? আল্লাহ তো ব্যবসার মধ্যেও বরকত দান করেছে। তুই করবি ব্যবসা? টাকা পাবি কনে? তোর আব্বা তো রিক্সায় চালায়। দেখ, মাদ্রাসার অবস্থাটা খারাপ, ছাদ দিয়ে পানি পড়ে, আর গ্রামে যে মসজিদটা আছে বৃষ্টি হলে ভিজে যায়। আমার একটি স্বপ্ন, একদিন মাদ্রাসা